বিয়েবাড়ি লাগলে আমি একটু বেশিই চিন্তায় পড়ি। কেন জানো? যে কী শাড়ি পরবো, কী জুয়েলারি পরবো এই নিয়ে কিন্তু আমার মাথার মধ্যে ঘুরতেই থাকে। যদিও সব কিছু আছে তারপরেও মনে হয় যেন বিয়েবাড়ি লাগলে আমার কোনো শাড়ি নেই। সেটা আমার বলে নয়, প্রত্যেকটা মেয়েদেরই এমনই হয়। তো সামনেই যেহেতু দিদির বিয়ে, এই নিয়ে কিন্তু আমি খুব চিন্তায় আছি কী জুয়েলারি পরবো, কী শাড়ি পরবো। তো দেখো সকালবেলা এখানে যা কাজ ছিল সেগুলো কিন্তু হয়ে গেছে। আর বাবাকে কদিন ধরে বলেছিলাম একটু মাশরুম পেলে নিয়ে এসো, তো অনেক দিন খাইনি। তো বাবা দেখো মাশরুম পেয়েছে, সেটাই নিয়ে এসেছিলো। আর সঙ্গে এনেছিল চিকেন। তো মাশরুমটা একটু কষা কষা রান্না করে নিয়েছিলাম। আর এখানে প্রেশার কুকারেও করেছি পাতলা চিকেনের ঝোল। যদিও প্রতিদিন রিচ করা হয়, তো আজকে করেছিলাম চিকেনের প্রেশার কুকারের ঝোল। আর প্রেশার কুকারের ঝোলটা খেয়ে দেখো খুব টেস্টি হয়। তো তারপর আমার চলে এসেছে একটা পার্সেল। তো পার্সেলটার মধ্যে কি আছে বলো তো? এটার মধ্যে আছে একটা স্ট্যান্ড লাইট, সরি ক্যামেরা স্ট্যান্ড, যেটা কিন্তু আমার ছিল কদিন ধরে হয়েছে ভেঙে গেছে, তার জন্য আমার ভিডিও করার খুব প্রবলেম হচ্ছিল। তো যদিও আমার বড় স্ট্যান্ড নেই, তার কারণে আমি এখন আপাতত একটা ছোট স্ট্যান্ড নিয়েছি, এটাতেই আমার কাজ চলে যায়। তো তারপর আমার এক জেঠুর মেয়ে এসে করছে টমেটো মাখা, মানে আমার দিদি হয়। তো দেখো এখানে টমেটো মাখা করছে। আমি কিন্তু টমেটো মাখা খেতে ভীষণ ভালোবাসি, তার সঙ্গে এই দিদিটাও মুখরোচক জিনিস খেতে খুব ভালোবাসে। মাঝে মাঝেই আমরা কিন্তু এসব মাখা করে খাই।